11 সরকারের সময়ও যেমন কিংস পার্টি গঠনের উদ্যোগ মুখ থুবড়ে পড়েছিল, বর্তমান সময়ও এমন কোনো কিছু ভালো ফল বয়ে আনবে না। ঘটনাবহুল 2024 সালকে পিছনে ফেলে আমরা এক নতুন সম্ভাবনার দিকে যাত্রা শুরু করেছি। 2025 সাল আমাদের জন্য নিয়ে আসুক অনাবিল শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য। অনেক আশা এবং কিছুটা ধোঁয়াশা নিয়ে শুরু হওয়া এই বছরেই বাংলাদেশ তার গণতান্ত্রিক রূপ ফিরে পাবে, প্রত্যাশা এটাই। একই সাথে আমরা আশাবাদী এই বছরে স্বৈরাচারী হাসিনা এবং তার গণহত্যার দোষরদের বিচার হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হবে। প্রিয় বন্ধুগণ, বিগত স্বৈরাচার হাসিনা সরকার 2024 সালের 7 জানুয়ারি এক অভিনব প্রতারণার নির্বাচন অনুষ্ঠিত করে পুরা জাতির সাথে তামাশা করেছিল। গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী জনগণ হাসিনাকে উৎখাত করে এই প্রতারণার সমুচিত জবাব দিয়েছিল। এর আগে 2018 সালের 30 ডিসেম্বর নিশিরাতের নির্বাচন এবং 2014 সালের 5 জানুয়ারি ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল খুনি হাসিনা কর্তৃক ক্ষমতাকে কুক্ষিগত করার জঘন্য নাটক। পরপর 3টি জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের যাত্রাপালায় পরিণত করে অবৈধ আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকারকে জাদুঘরে পাঠিয়েছিল। এখন সময় এসেছে গণতন্ত্রের ট্রেনকে আবার রেল লাইনে ওঠানো। নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচন দেখতে জনগণ আজ মুখিয়ে আছে। প্রিয় বন্ধুগণ, ভূতাপেক্ষভাবে জুলাই ঘোষণাপত্র কার্যকর করা নিয়ে বিতর্ক রয়েছে, তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র ঠিক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো কিছুদিনের মধ্যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ে সংলাপে বসব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা আমরা সকল রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুত্থানের মূল মন্ত্রের সাথে একমত, তবে এটা কোনো একক গোষ্ঠীর এক মাসের আন্দোলন ছিল না। 11 সরকারের সময়ও যেমন কিংস পার্টি গঠনের উদ্যোগ মুখ থুবড়ে পড়েছিল, বর্তমান সময়ও এমন কোনো কিছু ভালো ফল বয়ে আনবে না। তবে আমরা চাই রাজনীতিতে তারুণ্যের উদ্যোগে নাগরিক ক্ষমতায়ন আন্দোলন, রাজনৈতিক দল, গবেষণাধর্মী প্রতিষ্ঠান স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠুক, যাতে বাংলাদেশে কোনো কর্তৃত্ববাদী শাসন আর ফিরে না আসে। তারুণ্যের সব গঠনমূলক উদ্যোগকে আমাদের দল এনডিএম স্বাগত জানায়, তবে কাউকে অসম্মান করা বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা ষড়যন্ত্রকে আমরা মেনে নেব না। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ চিকিৎসার জন্য বিদেশে যাত্রা করছেন। আমরা তার আশু রোগমুক্ত কামনা করি। বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে স্বৈরাচারী হাসিনা যে নোংরা খেলায় মেতে উঠেছিল, তার খেসারত আওয়ামী লীগকে নিজের অস্তিত্ব বিসর্জন দেবার মাধ্যমেই দিতে হবে। আমরা আশা রাখছি বেগম জিয়া সুস্থ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন, যার মাধ্যমে বাংলাদেশ নির্বাচনের পথে চূড়ান্ত যাত্রা শুরু করবে।